আবারও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মামলার যে শুনানির সম্ভাবনা আজ ছিল, সেই শুনানি কিন্তু আজকে হচ্ছে না, কারণ সেই মামলাটি মূলত তালিকাভুক্তই নেই বলে ইতিমধ্যেই জানা গিয়েছে এবং মামলা দ্রুত শুনানির প্রয়োজন রয়েছে বলে জানানো হয়েছে আইনজীবী তথা তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে। আমরা কথা বলবো নি, আমাদের সঙ্গে এই মুহূর্তে ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। পীযূষ দা, এই বিষয়টি কি জানতে পারছো? কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে এই বিষয়ে কি বলা হয়েছে? বিচারপতি তিনি কি বলেছেন? দেখো, আগামীকাল সিআইডির নোটিশকে চ্যালেঞ্জ খারিজ করার আবেদন নিয়ে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় মামলা দায়ের করেছিলেন তার শুনানি আগামীকাল বিচারপতি কৌশিক চন্দ্রের এজলাসে। আজকে মামলাটি তালিকাভুক্ত না থাকায় আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিচারপতি কৌশিক চন্দ্রের দৃষ্টি আকর্ষণ করে দাবি করেন যে গ্রীষ্ম অবকাশকালীন বেঞ্চের নির্দেশ মতো এই মামলাটি আজ তালিকাভুক্ত হওয়ার কথা ছিল, কিন্তু কলকাতা হাইকোর্টে তা বিচারপতি কৌশিক চন্দ্রের এজলাসের তালিকাতে এই মামলাটি আজ নেই। ইতিমধ্যে এই মামলার জরুরি শুনানির প্রয়োজন, তার কারণ গতকাল প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়ির সংলগ্ন অফিসে কিন্তু তল্লাশি চালিয়েছে সিআইডি। এছাড়াও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বারবার হেনস্থা করা হচ্ছে, ফলে আবেদনকারী বারংবার হেনস্থার সম্মুখীন হচ্ছেন। এমত অবস্থায় অতি দ্রুত শুনানির প্রয়োজন। বিচারপতির কাছে তিনি আবেদন করেন যে আজই এই মামলার শুনানি গ্রহণ করা হোক, কিন্তু বিচারপতি কৌশিক চন্দ্র জানিয়েছেন আজ এই মামলার শুনানি সম্ভব নয়। তার কারণ তার যে নির্দিষ্ট তালিকা রয়েছে মামলার, সেই তালিকায় শোনার পর এই মামলার শুনানি সম্ভব নয়। সেই কারণে তিনি আগামীকাল এই মামলার শুনানির দিন ধার্য করেছেন। তবে ইতিমধ্যে আবেদনকারী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীকে এই মামলার সঙ্গে সংযুক্ত সিআইডি সহ রাজ্যের সংযুক্ত সকল পক্ষকে এই মামলার নোটিশ দিতে হবে এবং তারপরে আগামীকাল এই মামলার শুনানি চলাকালীন সমস্ত পক্ষের আইনজীবী উপস্থিত থাকলেই এই মামলার শুনানি গ্রহণ করবেন বিচারপতি কৌশিক চন্দ্র, এমনটাই জানিয়ে দিয়েছেন। ধন্যবাদ তোমায় পীযূষ দা।